আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোরসালিন হাসান মিম। আমার প্রজেক্টের নাম হচ্ছে সিসার প্রজেক্টের নাম এআইবি বাস ম্যানেজমেন্ট সার্ভিস। আমি এখন আমার প্রজেক্টটি সম্পর্কে আজকে বিশ্লেষণ করব। এই প্রজেক্টটি মূলত আমাদের বাস সার্ভিস এবং ট্রান্সপোর্ট সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটাল ও অটোমেটেড করার জন্য ইউজ করা হয়েছে। আমি বর্তমানে আমার রিপোর্টটির একটি ফরম্যাট দেখাচ্ছি। এরপর আমি আমার প্রজেক্টে যাব। আমার ফিচার সম্পর্কে আগে বিশ্লেষণ করে নেই। অটোমেটেড করার জন্য তৈরি করা হয়েছে। আমাদের এই প্রজেক্টের মূল ফিচারগুলোর মধ্যে রয়েছে অ্যাডমিন প্যানেল, ডাইনামিক রুট সিলেকশন, স্টুডেন্টদের জন্য সহজ পিকআপ পয়েন্ট সিলেকশন ও অনলাইনে ফি পেমেন্ট এবং ড্রাইভারদের জন্য রিয়েল টাইম শিডিউল ট্র্যাকিং এবং বোর্ডিং কনফার্মেশন সুবিধা। আমি প্রথমে আমার প্রজেক্টের জন্য এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও 2022 আমার ইনস্টল করা আছে। এখানে হচ্ছে আমি আগে সার্ভারটাকে কানেক্ট করে নিব। আমার আগে থেকেই করা আছে, যার কারণে সার্ভার নেম থেকে শুরু করে সবকিছুই আগেই আমার আছে। এখানে ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট আছে কি না সেটা চেক করে নিব। নেওয়ার পর হচ্ছে কানেক্ট করে দিব। এখানে আসার পর হচ্ছে ডাটাবেজে সিলেক্ট করে নিব। ডাটাবেজে সিলেক্ট করার পর এটি হচ্ছে রেজিস্টার ডাটাবেজে যাব। রেজিস্টার ডাটাবেজে গিয়ে ডিভাইসে যাব। ডিভাইস থেকে থ্রি ডটে ক্লিক করে আমার আমার সি ড্রাইভে বাক ফাইল আছে, সেটিকে হচ্ছে আমি অ্যাড করে নিব। এআইবি ম্যানেজমেন্ট সিস্টেম ডট ব্যাক। ওকে, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম রেজিস্টার সাকসেসফুল। এখান থেকে হচ্ছে আমার ডাটাবেজের জন্য যে আইবি ম্যানেজমেন্ট সিস্টেমের টেবিলটাকে আহ, বের করে রাখবো এখন। ডিবিএ ইউজার। এখন আমি আমার এআইবি ম্যানেজমেন্ট সিস্টেমের মেইন প্রজেক্টে যাচ্ছি। এআইবি বাস ম্যানেজমেন্ট সিস্টেম ডট এসএলএন এ ক্লিক করে ভিজুয়াল স্টুডিওতে যাব। এখান থেকে আমি দেখে নিব আগে আমার সার্ভারটি ঠিকঠাক ভাবে কানেক্ট আছে কিনা। এখানে ক্রোশ চিহ্ন থাকার কারণে এটা কানেক্ট নেই। প্লে বাটনে ক্লিক করে দিলে আমার সার্ভারটি কানেক্ট হয়ে যাবে। দেন আমাকে হচ্ছে এখান থেকে দেখতে হবে আমার ল্যাপটপের সার্ভার নেমের সাথে ঠিকঠাক আছে কিনা, যেটা হচ্ছে আমি এ- এখানে গিয়ে প্রপার্টিসে চেক প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমার হচ্ছে কানেকশন স্ট্রিং কপি করে আমি কানেকশন স্ট্রিংটাকে এখানে বসিয়ে দেব। কন্ট্রোল এস। এবার আমি হচ্ছে মূলত প্রজেক্টটাকে আমার রান করব। প্রথমে আমাদের সামনে মূল লগ ইন পেজ দেখাবে। এটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে প্রবেশ করা যায়। সিকিউরিটির জন্য এখানে পাসওয়ার্ড শো করার ব্যবস্থা রাখা হয়েছে। আমরা যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট না থাকে তবে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা নিচে রেজিস্টার বাটনে ক্লিক করব। আমি প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। MORSALIN মোরসালিন। ইউজার নেম দিব, যে কোনো একটা ইউজার নেম দিয়ে দেবো। MORSALIN মোরসালিন 13। পাসওয়ার্ড 1 2 3 4 5 6। স্টুডেন্ট আইডি আমি ধরে নিলাম 102। ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিব সিএসই। ইমেইল একটা ভ্যালিড ইমেইল দিতে হবে। MHMMIM13@gmail.com। ভ্যালিড ইমেইল না দিলে এখানে রেজিস্টারটা হবে না। রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। এখন আমি চাইলেই এখান থেকে আমার মানে যে অ্যাকাউন্টটা আমি এখন রেজিস্টার করলাম সেটা লগ ইন করতে পারবো না, কিন্তু আমাদের হচ্ছে এই ডাটাবেজে এটা কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে। এই যে ডাটাবেজে আমি এক্সিকিউট করব, করে যে মোরসালিন MOR এটা পেন্ডিং দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের এডমিন দিয়ে আমি আমার প্রজেক্টে একটা ফিচার রেখেছি, এডমিন দিয়ে ভেরিফাই করে দেন অ্যাকসেপ্ট করবে। যদি এডমিন অ্যাকসেপ্ট করে তখন হচ্ছে আমি ঢুকতে পারবো। আমি এডমিনের একটি পাসওয়ার্ড আগে থেকেই ফিক্স করা আছে, আমি এডমিনে লগ ইন করে নিলাম। প্রথমে আমি যাব ম্যানেজ স্টুডেন্টে। ম্যানেজ স্টুডেন্টে যে মোরসালিন সিএসি পেন্ডিং, এটাকে আমি অ্যাক্টিভ করে দেবো। যে এখন আমি অ্যাক্টিভ করে দিলাম। আমি লগ আউট করে নিলে আমি আমার ওই ইউজার অ্যাকাউন্টে ঢুকতে পারবো। মোরসালিন 13। পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6। এখন আমি লগ ইন করতে পেরেছি। স্টুডেন্ট এখানে আমি লগ ইন করতে পেরেছি এবং একই সাথে
আমার এসকিউএল এ যদি আমি হচ্ছে আমার কিউরিটা এক্সিকিউট করে নিই, এখানে কিন্তু মোরসালিন অ্যাক্টিভ দেখাবে। আমি প্রথমে হচ্ছে আমি আমার এডমিন লগ ইনে যাই। এডমিন 1 2 3 4 লগ ইন করার সাথে সাথে এডমিন ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ রুটস, ম্যানেজ স্টুডেন্ট, ম্যানেজ ড্রাইভার, অ্যাসাইন বাস অ্যান্ড রিপোর্ট। ম্যানেজ রুটস এখানে হচ্ছে রুট আমরা সিলেক্ট করতে পারবো। রুট নেম যদি হচ্ছে আমি সে মোহাম্মদপুর, সিলেক্ট ডিরেকশন টু ইউনিভার্সিটি আর ফ্রম ইউনিভার্সিটি। এখন এখান থেকে যদি আমি টু ইউনিভার্সিটি দেই, আমি রুটটা ক্রিয়েট করতে পারবো। আমার রুট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই রুটে আমার লোকেশন অ্যাড করতে পারবো। লোকেশন দিলাম মোহাম্মদপুর, আসাদ গেট। অ্যাড লোকেশন আসাদ গেট হয়ে যাবে। বিজয় সরণি। এভাবে আমি রুট ক্রিয়েট করতে এবং ম্যানেজ করতে পারবো। দেন যাবো ম্যানেজ স্টুডেন্টে। ম্যানেজ স্টুডেন্টে আমি শুরুতে হচ্ছে যে মোরসালিন এটা অ্যাক্টিভ করা কিভাবে হয়েছে আমি সেটা অ্যাক্টিভ করতে পেরেছি। এখন কোনো কারণে যদি আমার কোনো স্টুডেন্ট যখন সংখ্যায় বেশি হবে, তখন হচ্ছে আমি যদি স্টুডেন্ট সিলেক্ট করতে মানে দেখতে চাই, আমি MORSALIN মোরসালিন 1 3 লিখে সার্চ দিলে শুধুমাত্র সেটি হবে। আবার একই সাথে আমি এটাকে ব্লক করে দিতে পারবো। দেন ম্যানেজ ড্রাইভার সম্পূর্ণরূপে এডমিনের হাতে কন্ট্রোল থাকবে। এখানে ড্রাইভারকে অ্যাসাইন করা, ড্রাইভার ক্রিয়েট, ড্রাইভারকে অ্যাড করা। আমি একটা ড্রাইভার অ্যাড করে দেখাই। হাসান 10। ইউজার নেব আমি সেম দিব, হাসান 10। পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দিলাম। লাইসেন্স নং 101। মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো। এটাতে অ্যাড ড্রাইভার দিব। ড্রাইভার আমার অ্যাড হয়ে গেছে। এগুলো হচ্ছে এখন আমি যদি ডাটাবেজে আমার আপডেট দেখতে চাই, এটা হচ্ছে আমি ড্রাইভারটাকে অ্যাড করলাম। অ্যাড করার কারণে যে হাসান 10 ড্রাইভার অ্যাক্টিভ হয়ে গেছে। এটার জন্য কোনো মানে ভেরিফিকেশন লাগবে না। এডমিন থেকে এটা পুরোপুরি কন্ট্রোল করা যাবে। দেন আমি বাস অ্যাসাইন করে দিতে পারবো। এখানে হচ্ছে রুট আমার এই যে মিরপুর রুট, উত্তরা বাড্ডা। এই যে আমি একটু আগে রুট ক্রিয়েট করেছি মোহাম্মদপুর। এখানে আমি ড্রাইভার হাসান 10 কে অ্যাসাইন করতে পারি। অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করে দিলে ড্রাইভার এই বাসের জন্য মোহাম্মদপুর রুটে অ্যাসাইন হবে। রিপোর্ট এখানে হচ্ছে রিপোর্টে আমি কোন স্টুডেন্ট কত টাকা পে করলো সেটা এখানে আপডেট হবে। সেটা আমি স্টুডেন্ট পোর্টালে যাওয়ার পর কাজটা শো করার পর আমি বাকি প্রসেস দেখাই দিব। এখন আমি লগ আউট করলাম। লগ আউট করে আমি এখন যাবো হচ্ছে স্টুডেন্ট পোর্টালে। মোরসালিন 1 3 1 2 3 4 5 6 পিক আপ সিলেকশন। আমি এখানে 8টা থেকে টাইমটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমার রুট মোহাম্মদপুর। আসাদকে থেকে উঠবো না বিজয় সরণি থেকে, তো যে কোনো একটা সিলেক্ট করে দিলে আমার পিক আপ সেভ হয়ে যাবে। ফি পেমেন্টের ক্ষেত্রে ফি পেমেন্টটা আমি ড্রাইভার অ্যাকসেপ্টের পর আমি ফি পেমেন্ট করতে পারবো। সেটি আমি আবার পরে ব্যাক করে দেখিয়ে দেবো। দেন এখানে প্রোফাইল আপডেট। আমি যদি আমার স্টুডেন্ট আইডি 102 আছে, আমি এটাকে 102 স্টুডেন্ট আইডি থাক। এখন আমি যদি আমার জিমেলটাকে চেঞ্জ করতে চাই, MHM@gmail.com আপডেট প্রোফাইল। প্রোফাইল আমার আপডেট হয়ে গেছে। এখন আমি এটা যদি এখানে দেখতে চাই, আমি স্টুডেন্ট প্রোফাইলে চাপ দেবো। যে হচ্ছে সিলেক্ট টপ 100 রোস, MHM@gmail.com আমার স্টুডেন্ট আপডেট হয়ে গেছে। দেন আমি লগ আউট করে এখন আমি যাব ড্রাইভারের পোর্টালে। হাসান 10 1 2 3 4 5 6 ভিউ অ্যাসাইন রুট কনফার্ম পিকআপ। এখানে ভিউ অ্যাসাইন রুটের জন্য হচ্ছে অ্যাডমিন থেকে যে রুটটা সিলেক্ট করে দিয়েছে ড্রাইভার হাসান 10 ইউজারের জন্য, সেটা এখানে থাকবে। কনফার্ম পিকআপ স্টুডেন্ট পোর্টাল থেকে আমি একটা পিকআপ করেছিলাম আসাদ গেট মোহাম্মদপুর মোরসালিন 1 3 ইউজার থেকে। এটি যদি কনফার্ম করে দেই তাহলে হচ্ছে পিকআপ কনফার্ম হয়ে গেছে। এখন আমি লগ আউট করবো। লগ আউট করে আমি আবার মোরসালিন 1 3 ইউজারের অ্যাকাউন্টে যাব।
এখানে এখন আমি ফ্রি পেমেন্টের অপশনটা আমার অটো চলে আসবে, যেহেতু ড্রাইভার অ্যাকসেপ্ট করেছে। এখন আমি এখানে সিলেক্ট করে আমার কত টাকা এসেছে সেটা আমি অ্যামাউন্টটা এখানে দিয়ে পে একটা অপশন রাখবো। এই পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। স্টুডেন্ট পোর্টালের কাজ মূলত এখানেই শেষ। এখন আমি যাব অ্যাডমিনে। 1 2 3 4 অ্যাডমিনে গিয়ে আমি রিপোর্ট এখন দেখতে পারবো। রিপোর্টে আগে ছিল হচ্ছে 20 টাকা, এই যে 4 ID 4 মোরসালিন মোহাম্মদ তুরেক 10, এই পেমেন্টটা এখানে হয়ে গেছে, রিফ্রেশ দেখাবে। মূলত এটি আমার প্রজেক্ট। এআইবি ম্যানেজমেন্টের সম্পূর্ণ কার্যপ্রণালী। এই সিস্টেমটি ব্যবহারের ফলে ইউনিভার্সিটি ট্রান্সপোর্ট সেকশনে ম্যানুয়াল কাগজের হিসাব ঝামেলা দূর হবে এবং পুরো প্রক্রিয়াটি ইনশাল্লাহ অনেক বেশি নিখুঁত হবে। আমার এসকিউএল টেবিলের হচ্ছে আপডেট গুলো আমি দেখাতে পারবো। ড্রাইভার প্রোফাইলের জন্য আমার এখানে ড্রাইভার কে কে আছে, DL 101, ড্রাইভিং লাইসেন্স 101 নাম্বার দেখানো যাবে। ধন্যবাদ স্যার।